আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের গল্পে গল্পে ট্রান্সলেশন এবং ভোকাবুলারি শিখার একটু ভিন্ন আয়োজনে। তো আজকে আমরা একটি নতুন বাংলা আর্টিকেল নিয়ে আলোচনা করব, আর এরই পাশাপাশি আমরা এখান থেকে ভোকাবুলারি এবং ট্রান্সলেশন শিখব। তো চলুন শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন আজকে আমাদের হেডলাইন, ভারত চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক, নতুন সরকারের চ্যালেঞ্জ এবং করণীয়। তো আসুন মূল আর্টিকেলটি শুরু করি। অন্তর্বর্তীকালীন সরকারের কূটনৈতিক সম্পর্ক বিনির্মাণের প্রধান চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই দুটি শক্তিধর দেশ ভারত এবং চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা এবং আস্থার জায়গায় নেওয়া। বর্তমান পরিস্থিতিতে এই কাজটি নতুন সরকারের জন্য বেশ চ্যালেঞ্জিং। এখানে রেড মার্ক করা যে শব্দগুলো দেখতে পাচ্ছেন, এই শব্দগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। এই শব্দগুলো জানলে আপনি কিন্তু ট্রান্সলেশন করতে পারবেন। কূটনৈতিক সম্পর্ক মানে হচ্ছে ইংলিশটা হবে ডিপ্লোম্যাটিক রিলেশনস। শক্তিধর মানে হচ্ছে পাওয়ারফুল, শক্তিধর মানে পাওয়ারফুল বা সুপার পাওয়ার। স্বাভাবিক করা মানে হচ্ছে নর্মালাইজ, স্বাভাবিক করা। আস্থা, আস্থা মানে হচ্ছে ট্রাস্ট বা বিশ্বাস। পরিস্থিতিতে মানে হচ্ছে সার্কামস্টেন্সেস, অর্থাৎ পরিস্থিতিতে বা ইন দিস সিচুয়েশন। দুঃসাধ্য বা কষ্টকর মানে হচ্ছে চ্যালেঞ্জিং। তো এখন দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের ডিপ্লোম্যাটিক রিলেশন বিনির্মাণের প্রধান চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই দুটি পাওয়ারফুল দেশ ভারত এবং চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক নর্মালাইজ করা, অর্থাৎ স্বাভাবিক করা, এবং ট্রাস্ট এর জায়গায় নেওয়া, অর্থাৎ বিশ্বাস স্থাপন করা। বর্তমান পরিস্থিতিতে অর্থাৎ ইন দিস সার্কামস্টেন্স বা অ্যাট দ্য প্রেজেন্ট সিচুয়েশন, এই কাজটি নতুন সরকারের জন্য বেশ দুঃসাধ্য বা কষ্টকর। তো চলুন এখন আমরা ট্রান্সলেশন করে আসি। তো দেখতে পাচ্ছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কূটনৈতিক সম্পর্ক বিনির্মাণের প্রধান চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই দুটি শক্তিধর দেশ ভারত এবং চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা এবং আস্থার জায়গায় নেওয়া। তো এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তো এখানে সাবজেক্টটি অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সমস্যা কোনটা? বলছে ওয়ান অফ দ্য মেইন চ্যালেঞ্জ, প্রধান চ্যালেঞ্জগুলোর মধ্যে অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম ইন বিল্ডিং ডিপ্লোম্যাটিক রিলেশন, অর্থাৎ কূটনৈতিক সম্পর্ক বিনির্মাণ করা, ইজ টু নর্মালাইজ ডিপ্লোম্যাটিক রিলেশন, স্বাভাবিক করা, উইথ দিস টু পাওয়ারফুল কান্ট্রিজ ইন্ডিয়া অ্যান্ড চায়না, এবং ভারত এবং চীনের সাথে কিন্তু একটা সম্পর্ক স্বাভাবিক করা, অ্যান্ড টু রিস্টোর মানে আস্থার জায়গায় নেওয়া, রিস্টোর দেম তাদেরকে আস্থার জায়গায় নেওয়া, টু এ প্লেস অফ ট্রাস্ট অর্থাৎ তাদের সাথে বিশ্বাস স্থাপন করা। এছাড়া অন্যভাবেও করতে পারেন। ওয়ান অফ দ্য মেইন চ্যালেঞ্জ অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট ইন বিল্ডিং ডিপ্লোম্যাটিক রিলেশন, তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক বিনির্মাণ করা হচ্ছে প্রধান চ্যালেঞ্জ। এটা করার জন্য কী করতে হবে? ইজ নর্মালাইজিং ডিপ্লোম্যাটিক রিলেশন অ্যান্ড বিল্ডিং ট্রাস্ট উইথ দিস টু সুপার পাওয়ার ইন্ডিয়া অ্যান্ড চায়না। তারপরে লাইন দেখতে পাচ্ছেন, বর্তমান পরিস্থিতিতে এই কাজটি নতুন সরকারের জন্য বেশ চ্যালেঞ্জিং, অর্থাৎ ইন দ্য কারেন্ট সার্কামস্টেন্স বা ইন দ্য কারেন্ট সিচুয়েশন দিস টাস্ক, এই কাজটি ইজ কোয়াইট চ্যালেঞ্জিং মানে বেশ কষ্টসাধ্য বা দুঃসাধ্য ফর দ্য নিউ গভর্নমেন্ট, নতুন সরকারের জন্য এটা অনেকটা কঠিন একটা কাজ। তো তার পরের প্যারাগুলো দেখতে পাচ্ছেন, ভারতের সাথে বাংলাদেশের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। এই গুরুত্বের প্রধান জায়গা হচ্ছে পারস্পরিক প্রয়োজনীয়তা, পারস্পরিক স্বার্থ এবং নির্ভরশীলতায় আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি করে দেই। ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের প্রয়োজনীয়তা যেখানে সবচেয়ে বেশি, চ্যালেঞ্জও এখানে সব থেকে বেশি। তো রেড মার্ক করা শব্দগুলো আমরা দেখি। সৌহার্দ্যপূর্ণ, অর্থাৎ সৌহার্দ্যপূর্ণ মানে হচ্ছে ফ্রেন্ডলি বা বন্ধুত্বপূর্ণ, বন্ধুভাবাপূর্ণ। অস্বীকার মানে কি? ডিনাই। পারস্পরিক প্রয়োজনীয়তা মানে হচ্ছে মিউচুয়াল নেসেসিটি। স্বার্থ মানে ইন্টারেস্ট। নির্ভরশীলতা মানে হচ্ছে ডিপেন্ডেন্স। প্রয়োজনীয়তা মানে হচ্ছে নিড। ভিত্তি মানে হচ্ছে ফাউন্ডেশন বা বেসিস। তো আসুন আমরা রিপ্লেস করি
ইংরেজি শব্দগুলো বাংলার সাথে। ভারতের সাথে বাংলাদেশের পারস্পরিক ফ্রেন্ডলি সম্পর্কের গুরুত্ব ডিনাই করার উপায় নেই। এই গুরুত্বের প্রধান জায়গা হচ্ছে মিউচুয়াল নেসেসিটি। পারস্পরিক ইন্টারেস্ট এবং ডিপেন্ডেন্স আন্তর্জাতিক সম্পর্কের বেসিস বা ফাউন্ডেশন গড়ে দেয়। ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের নিড যেখানে সবচেয়ে বেশি, চ্যালেঞ্জও এখানে সবথেকে বেশি। তো চলুন আমরা একটু ট্রান্সলেশন করে আসি। ভারতের সাথে বাংলাদেশের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই, অর্থাৎ দেয়ার ইজ নো ওয়ে টু ডিনাই, অস্বীকার করার কোনো উপায় নেই দ্য ইম্পর্টেন্স অফ বাংলাদেশ ফ্রেন্ডলি রিলেশনস উইথ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের সাথে বাংলাদেশের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। এই গুরুত্বের প্রধান জায়গা হচ্ছে পারস্পরিক প্রয়োজনীয়তা, অর্থাৎ দি মেইন প্লেস ইন দিস ইম্পর্টেন্স ইজ মিউচুয়াল নেসেসিটি, অর্থাৎ এই গুরুত্বের প্রধান জায়গা হচ্ছে পারস্পরিক প্রয়োজনীয়তা। পারস্পরিক স্বার্থ এবং নির্ভরশীলতায় আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি গড়ে দেয়। দ্যাট মিন্স মিউচুয়াল ইন্টারেস্ট পারস্পরিক স্বার্থ, ডিপেন্ডেন্স মানে হচ্ছে নির্ভরশীলতা, ক্রিয়েট বা ফর্ম দ্য বেসিস অফ ইন্টারন্যাশনাল রিলেশন আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি গড়ে দেয়। ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের প্রয়োজনীয়তা যেখানে সবচেয়ে বেশি, চ্যালেঞ্জও এখন সবথেকে বেশি। তাহলে দ্য নিড টু ডেভেলপ রিলেশন উইথ ইন্ডিয়া হোয়ার দ্য গ্রেটেস্ট চ্যালেঞ্জ আর অলসো দ্য গ্রেটেস্ট ইজ নাও। একটু জটিল, কিন্তু কয়েকবার পড়লে প্র্যাকটিস করলে পারবেন। বলছে দি নিড টু ডেভেলপ রিলেশনস উইথ ইন্ডিয়া হোয়ার দ্য গ্রেটেস্ট চ্যালেঞ্জ আর অলসো দ্য গ্রেটেস্ট ইজ নাও, অর্থাৎ ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের প্রয়োজনীয়তা যেখানে সবচেয়ে বেশি, চ্যালেঞ্জও এখন সবথেকে বেশি। তো এই ছিল গল্পে গল্পে ভোকাবুলারি এবং অনুবাদ শেখার আরেকটি ভিন্ন আয়োজনে। আশা করি আমাদের এই ভিডিওগুলো অল্প হলেও আপনাদের উপকারে আসবে। যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের মন্তব্য করতে ভুলবেন না। আর যারা নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।